লেম্বুছড়া এলাকায় মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধার বাড়িতে ঢুকে গলা চেপে ধরে 2.5 ভরি ওজনের স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত রুমা চক্রবর্তী বিশ্বাস জানান, প্রথমে এক যুবতী প্রাকৃতিক কাজের অজুহাতে বাড়িতে ঢোকে, পরে এক বিশালদেহী ব্যক্তি ঘরে প্রবেশ করে তার গলা চেপে ধরে ছিনতাই চালায়। বৃদ্ধার দাবি, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। ঘটনাস্থলের অদূরেই মোহনপুর এসডিপিও কার্যালয় ও পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। একটা ছেলে কি বিশাল দেহ, এরকম হাতের গোছা, এরকম কালো লম্বা, একটা হালকা সবুজ রঙের পরা, গেঞ্জি পরা, কালো স্যুট, ঘরের সামনে আইছে, ঘরের সামনে দাঁড়িয়ে সেগুলি পটপট করে আমার সামনাসামনি ও দূরে বলছে, আইয়া করতেছে একটু আগে যে আপনার এখানে মেয়েটা আইছিল আমারে পাঠাইছে, ওই আর সাইডে আর কোনো নাই, চান্স নাই, খপ করে আমার গলার মধ্যে ধরে লাইছে, চাপা দিয়া ধরে লাইছে। আমি তো চিৎকার করতেছি, ও মা গো কইয়া। আমার পাশের বাড়ির উল্টা দিকের বাড়িতে জানালাদের খোলা আছে, তারা হাজব্যান্ড ওয়াইফ দুজন আছে, তারা দৌড়াদৌড়ি করে আইয়া দেখতেছে। এর মধ্যে করছে কি গলার এটা টান দিয়া খুলা পাল্লা দিচ্ছে, রয়ে গেছে গিয়া, যাই তো একটু দূরে গেছে গিয়া, গিয়ে সেটা আবার ফিরে আইছে, আইয়া সেটা মোবাইলটা লইছে, গেছে গিয়া, আর কই আছে তো সব শেষ। একাই এসেছিল আপনার বাড়িতে? হ্যাঁ, মানে যে ছিনতাই করছে সে? হ, সে একাই।